হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আজকে ছাতনায় বাসুলি মায়ের পুজোর জন্য একটা মেলা হচ্ছে। তো আমরা ওখানেই যাব। তো আমি, মা, বাবা আর গৌরব একদম রেডি হয়ে গেছি। তো চলো মেলায় দেখা যাক কী কী বসেছে না বসেছে, কী খায় কী কিনি। একটু মেলাটা ভালো করে এক্সপ্লোর করব। তো চলো টাইম না ওয়েস্ট করে, মা তো একদম রেডি, এটা মায়ের আউটফিট, এটা আমার আউটফিট, আর গৌরব আর বাবার ভিতরে রেডি হচ্ছে। তো ওরা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো চলো। এটা হচ্ছে আমাদের ছাতনার পুরনো বাসুলি মায়ের মন্দির। আর দেখো মা বাসুলির মন্দিরটাকে লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, অপূর্ব দেখতে লাগছিল। আর মেলায় অনেক ভিড়ও ছিল তার সাথে সাথে। মন্দিরের পিছনেই ছিল একটি পুকুর এবং তার একটি প্রাচীন গল্পও আছে। একদিন মা বাসুলে এক অপূর্ব গৃহবধূর ছদ্মবেশে এক শাঁখারির কাছে শাঁখা পরতে চেয়েছিল। শাঁখারি শাঁখা পরিয়ে তার কাছে তার মূল্য চাইলে গৃহবধূ বলে, তুমি এই মন্দিরের পুরোহিতের কাছে দাম চেয়ে নাও। তখন শাঁখারি পুরোহিতের কাছে গিয়ে তার দাম চাইলে পুরোহিত বলে, আমার তো কোনো মেয়ে নেই, তুমি কাকে শাঁখা পরিয়েছো? তখন তারা দুজন সেই স্থানে গিয়ে দেখে পুকুরের ওপর দুটি হাত শাঁখা পরে উঠে আছে। তখন সেই পুরোহিত এবং শাঁখারির বুঝতে বাকি ছিল না যে কে তাদের কাছে শাঁখা পরেছিল। তারপর আমরা চারজন মেলা ঘুরে দেখতে শুরু করলাম। বাসুলি মন্দিরের সামনেই একটা হরি মন্দির ছিল এবং সেখানে কীর্তন হচ্ছিল।
সেদিন মায়ের নিরামিষ ছিল বলে আমরা মেলায় বেশি কিছু খাইনি। আমি, বাবা আর গৌরব খেয়েছিলাম পাঁশকুড়ার চপ। তারপর আমরা খেয়েছিলাম আইসক্রিম। গৌরব খাচ্ছিল কুলফি আইসক্রিম, আমি, মা আর বাবা খাচ্ছিলাম কর্নেটো। তারপর মেলা দেখে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি আসার পথে আমরা নিয়েছিলাম বাড়ির জন্য গরম গরম জিলাপি। আমরা ওখানে খাইনি, আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম জিলাপিগুলো। মেলা থেকে বাড়ি ফিরে এসেছি। এরপর আমি যাব বাঁকুড়া, বিকজ কাল সকালে ট্রেন আছে। তো চলো ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো, ফাইনালি আমরা গৌরবের বাড়িতে এখন পৌঁছে গেছি। আর রাস্তায় কয়েকটা মেডিসিনও নিয়ে নিলাম, বিকজ কাল বাইরে যাব, কয়েকটা মেডিসিন তো অফকোর্স দরকারই হবে। তো সেই জন্য নিয়ে নিলাম। এরপর গৌরব ওর প্যাকিং করবে। তো ফার্স্টে আমরা ডিনার করে নেবো, দেন ওর প্যাকিং করব। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হই, দেন ডিনার করব, দেন ওর প্যাকিংয়ে একটু হেল্প করব। তারপর আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, বিকজ কাল সকাল মোটামুটি 4:30 পৌনে 5টার সময় উঠতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই। সো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এরপর আমরা কিছু গৌরবের প্যাকিং বাকি আছে, তো আমি ওর হেল্প করব। দেন এখনই মানে এত লেট হয়ে গেল, আজকে 11:30 বেজে গেছে। আর কাল সকালে আমাদের 7টার সময় ট্রেন, আমাদেরকে 5টা 4:30টার সময় উঠতে হবে। প্রচুর কিভাবে উঠবো জানি না, মাকে তো বললাম ফোন করতে, বিকজ অ্যালার্মেও মনে হয় না আমাদের ঘুম ভাঙবে বলে। সো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওর একটু হেল্প করি। ও এখন সব প্যাকিং করছে, দেখো এখানে সব ওর প্যাকিং করছে। তো যাই হোক চলো ওর হেল্প করে দিই, দেন একদম টাইম না ওয়েস্ট করে শুয়ে ঘুমিয়ে পড়বো। দেন তাড়াতাড়ি কাল সকাল হবে। প্রচুর এক্সাইটেড আছি কালকে ট্রিপের জন্য। তো চলো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো চলো কোথায় যাচ্ছি সেটা তো নেক্সট ব্লগেই জানতে পারছো। ততক্ষণের জন্য টাটা।